ও আল্লাহর বান্দারা শুনে রাখুন, ও বরুণের জওয়ানেরা, নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, প্রতিনিয়ত কবর তোমাকে আমাকে আপনাকে আমাকে ডাকে, দিনে একবার নয় দুবার নয় পাঁচবার করে কবর ডাকে, আরবিতে ডাকে আনা বাইতুল ওয়াহদা। ও আল্লাহর বান্দারে, তুমি কোথায় চলে যাও বান্দা, আমি কবর আমার পরিচয়টা নিয়ে যাও। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু নিঃসঙ্গ জায়গা, আমার ভিতরে কোনো সঙ্গী পাওয়া যায় না। ও আল্লাহর বান্দারা, কবর 2 নম্বরে আপনাকে আমাকে দুনিয়াবাসীকে জীবিত বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা খালিক, ও আল্লাহর বান্দা মালিক, ও আল্লাহর বান্দা ইউনুস, ও আল্লাহর বান্দা ইয়াকুব, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা শুনে রাখো, ও আল্লাহর বান্দি সকিনা শুনে রাখো, আমি কবর আমার পরিচয়টা নিয়ে যাও। আনা বাইতুদ্দুর, আমি কবর পোকামাকড়ের আবাস স্থান। জোরে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলবেন না, ওয়াজ কিন্তু এখনো চালু হয়নি। আমি জ্ঞানের কথা বলছিলাম, আর জ্ঞান সম্পর্কে আলোচনা করতে গেলে আনুষঙ্গিক প্রাসঙ্গিক এই বিষয়গুলো না বুঝতে বুঝবেন না। কবর প্রতিনিয়ত কতবার করে ডাকে? 5 বার। বাহ, ভেরি গুড। 1 নম্বর বলে আমার পরিচয়টাই নাও, আমার পরিচয় হলো আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু নিঃসঙ্গ জায়গা। তার মানে আমি যে ঘর, এই কবর নামীয় ঘরের ভিতরে তুমি কোনো সঙ্গী পাবে না। নাম্বার 2, আনা বাইতুল জুলমা, আমি কবর, আমার ভিতরে কোনো আলো পোলোর ব্যবস্থা নেই, কোনো নূরের ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা নেই, আমি কিন্তু অন্ধকারের ঘর। নাম্বার 2। নাম্বার 3, কবর আবার বলে আনা বাইতুদ দুদ, আমি কবর যদি নেক আমল না করতে পারো, দুনিয়া থেকে জ্ঞান অর্জন করে যদি আমল না করতে পারো, মনে রাখো বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর হয়ে যাব। কথা বুঝছেন নাকি? এজন্য নবী বললেন, একজন মানুষ যখন পৃথিবী থেকে দুনিয়া থেকে যখন কবরে চলে যান, ও অসহায় হয়ে যায়। কেন? কবরের ভিতরে তো কোনো সঙ্গী পাওয়া যাবে না। একজন বান্দা হাবুডুবু খাচ্ছিল কোথায়? গভীর সমুদ্রের মাঝখানে, সেখানেও যেরকম নিঃসঙ্গ, কোন সঙ্গী পাচ্ছিল না, অসহায় হালাতে কলাতিপাত করছিল, কবরে যে বান্দা ঢুকছেন এও কোনো সঙ্গী পাচ্ছে না, হাবুডুবু খাচ্ছে। এজন্য কবরবাসী দুনিয়াবাসীদের দিকে 3 শ্রেণীর ব্যক্তির দিকে তাকিয়ে থাকে। কয় শ্রেণী? 3 শ্রেণী। ও আল্লাহর বান্দারা শুনে রাখুন, ও আমার ভাইয়েরা মায়েরা বোনেরা শুনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, নাম্বার 1 হলো আল্লাহর বান্দা শুনে রাখুন, আল্লাহর বান্দা যদি কবরে আব্বা যান, কবরে যদি আমার আব্বা যান, আমি ইয়াকুব আলী, আমার আব্বা যান আনসার আলী কবরে যাবেন, আমার আব্বা যান কবরে গিয়ে আমি ছেলে আমি ইয়াকুবের দিকে তাকিয়ে থাকবে। নবী আমার এই জন্য বললেন, কবরে যে বান্দা যাবে ওই বান্দা শুধু আনা বাইতুল ওয়াহদা, শুধু কবরে যেরকম নিঃসঙ্গ জায়গা কোনো সঙ্গী পাওয়া যাবে না, যে বান্দা কবরে যাচ্ছেন, যদি আমার আব্বা জান কবরের ভিতরে চলে যান, আমার আব্বা জানের টার্গেট থাকবে ছেলের দিকে, ও ছেলে আমার জন্য দোয়া করো, তোমার দোয়ার বিনিময়ে আমি কবরের জগতে রেহাই পাবো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে যে হাদিস পড়েছিলাম, মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা কাল গরিকিল মুতাগাওফিস, নবী পাক জানিয়েছেন, সন্তান যখন একজন ব্যক্তি মারা যান, এই মৃত ব্যক্তি, এই মাইয়িত, এই কবরস্থ ব্যক্তি দুনিয়ায় 3 শ্রেণী ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকে। কিসের জন্য? ও আমার ভাইজানেরা,
আপনার আব্বা জান আপনার আম্মা জান আপনাকে রেখে কবরে চলে গিয়েছে বাবা, আপনার দিকে শুধু ফালুক ফুলুক করে তাকিয়ে আছে। টাকার জন্য নয়, বস্ত্রের জন্য নয়, ভালো দামি কোম্পানির টুপির জন্য নয় বাবা, ভালো জুতোর জন্য নয়, ভালো দামি খাবারের জন্য নয়। নবী আমার জানিয়ে দিলেন আও আখিহি আও আবিহি আও উম্মিহি আও সাদিকি, নবী আমার জানিয়ে দিলেন তিন শ্রেণী ব্যক্তিদের দিকে কবরের বান্দা তাকিয়ে দেখে। নাম্বার 1 হলো বাপ যদি মারা যান, ওই পিতাজি তার রেখে যাওয়া সন্তানের দিকে তাকিয়ে দেখবে। কেননা আমার ওই সন্তান যদি আমি ওর আব্বা জান আমার জন্য দোয়া করে, আল্লাহ নবী বললেন সৎ সন্তান নেক আওলাদ যদি আব্বা জান আম্মা জানের লাগি দোয়া চান, নবী আমার জানিয়ে দিলেন ওই সৎ সন্তানের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সৎ সন্তান তৈরি করতে গেলে পিতামাতার দায়িত্ব শুরু হবে 7 বছর থেকে, না 36 বছর, মনে আছে তো? 36 না তো, না 7 বছর থেকে। নবী বললেন 7 বছরের ছেলেকে যদি মেয়েকে যদি আমি আপনি আপনারা যদি নামাজের তালিম দেই, তারবিয়াত শিক্ষা দেই, কোরআনের তালিম দেই, বিশ্বাস করেন প্রায় প্রায় সন্তানগুলো এরা ভালো ফরমা থেকে সুসন্তানে পরিণত হবে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ও আমার ভাইজানেরা, এ নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, নবী আমার জানিয়েছেন সুসন্তান তৈরি যদি করতে পারো দুনিয়াতে, আখিরাতে মারা যাওয়ার পরে ওই পিতা মাতা এই সুসন্তানের জন্য কবরে সওয়াব পাবে, কবরে আসান পাবে। নবী আমার জানিয়ে দিলেন সুসন্তান যদি হয়ে থাকে, একটা কোরআনওয়ালা সন্তান যদি দুনিয়ায় জন্ম দিয়ে যেতে পারেন কবরে, ও আল্লাহর বান্দারা মনে রাখুন, আপনার কারণ লাগবে না, কাউকে ডাকতে হবে না, হুজুরকে ডাকতে হবে না, ইমামকে ডাকতে হবে না, মাদ্রাসার কোন ছাত্রকে ডাকা লাগবে না, কোন পীরজাদা সাহেবকে ডাকা লাগবে না, কোন ইমাম সাহেবকে ডাকা লাগবে না। আমি ইয়াকুব আলী ফরিদ কাটিয়া থেকে এসেছি, আমাকেও ডাকা লাগবে না। আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়ে যায় বাবা, ওই কোরআনওয়ালা সন্তান যদি আপনি পিতা মাতা ইন্তেকালের পরে এই সন্তান আপনার মাতার কাছে গিয়ে যদি দুটি হাত তুলে কাঁদে, নবী আমার জানিয়ে দিলেন ওই সৎ সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সৎ সন্তানের লাগি পিতা মাতার জন্য ওই দোয়াটা কবুল করে থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে লাগবে না, আপনি বাড়ি আপনার সন্তানকে হুজুর তৈরি করেন। ফরমা তো আপনাদের আছে পাশেই, এই ফরমা বুঝেছেন? ফরমা কি? আহ বা ভালোই বুঝছেন। মাদ্রাসা আছে, ফরমায় ফেলে দেন, ভালো ইট তৈরি হবে, সুনাম হবে, চাহিদাও দেবে আল্লাহ, আর পরকালে আপনি ওই সন্তানের ওসিলায় নাজাত পেয়ে যাবেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। হবে তো নাকি ইনশাআল্লাহ? আমি বলবো না আপনার সন্তান স্কুলে পড়বে না, কলেজে পড়বে না, না, এটা ভুল কথা। আমি চাই আপনার সন্তান যদি একজন ভালো ডাক্তার হয়, একজন ভালো উকিল হয়, একজন ভালো ব্যারিস্টার হয়, এটা আমাদের গর্ব। তবে কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে নয়, ইসলামিক শিক্ষাটা বাদ দিয়ে নয়, কোরআনের শিক্ষাটা দেন, পাশাপাশি মাদ্রাসার শিক্ষাটা পড়ুন, পাশাপাশি স্কুলটাও চালিয়ে যান। তাহলে ছোটবেলা থেকে পাক নাপাক হারাম হালাল পিতামাতার সেবা যত্ন ও সন্তান শিখবে কোথা থেকে? এখন সেই স্কুলে কিন্তু পিতামাতার সঙ্গে কি ব্যবহার করতে হয় সে শিক্ষা আছে? আর আছে? নেই।